মায়েরা, আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন। দুনিয়া জমিনটা আমার আপনার জন্য স্থায়ী জীবন। এই দুনিয়া জমিনে আমরা মেহমান খানার মতো হয়ে আছি, মেহমান অতিথি হিসাবে আছি। 2 दिन का मेहमान खाना, रब जब बुलाएगा, रब जब पुकारेगा, सब कुछ छोड़ के जाना पड़ेगा। এই জীবনে যা করেছি, জীবনে যা করছি, জীবনে যা করব, এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের হিসাব আল্লাহ পাকের কাছে তিল করে বুঝিয়ে দিতে হবে কি হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। আল্লাহ পাক এখানে স্পষ্ট করেছেন নিজে বাঁচতে হবে, তার সাথে সাথে আমাদের যারা হাল, তার সাথে সাথে আমাদের যারা হাল পরিবার, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আমাদের প্রত্যেকের গার্জেনের উপরে দিয়েছে। ইসলাম আমাদের এটা শেখায়, নিজে ভালো হব, নিজে দিনদার হব, নিজে নামাজি হব, এই পর্যন্ত শেষ নয়। আমার আপনার জীবন যতই পবিত্র করে আমার আহাল পরিবারের হক যদি আদায় না করে, আমার ওই আহাল পরিবার আমাদের সন্তানদের হক যদি আদায় না করে, আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না। হবে কি? পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে পর্যালোচনা করো, একদম স্পষ্ট করে ধাপে ধাপে আগে বাড়াবো ইনশাআল্লাহ। চলুন এখানে আগে আমাদের পরিবর্তন কতটা প্রয়োজন কোরআন হাদিস থেকে একটু শুনে নেই। কারণ পৃথিবীর মানুষের হৃদয় যত শক্ত হোক, যত পাষাণ হোক, ওই মানুষটা যদি কোরআনের মজলিসে বসে, কোরআনুল কারীমের একটা স্পেশাল পাওয়ার, আল্লাহ কঠোর হৃদয়ের মানুষের অন্তরটাকে বিগলিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। মঞ্জিলে মাকসাদ ঠিক করতে হবে, কোথায় যাব আর কিভাবে যাব। আমি যদি রাস্তাটা ঠিক না করতাম, আমি আপনাদের বাক্সা মোল্লাপাড়া, ঠিক তো নাকি? হ্যাঁ, বাক্সা মোল্লাপাড়ায় আসার জন্য রাস্তাটা যদি ঠিক না করতাম, সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস ঘুরে এখানে পৌঁছাতে পারতাম? তাহলে আমাকে রাস্তা ঠিক করতে হয়েছে। তো রাস্তা ঠিক করলাম, কিন্তু কোথায় যাব সেইটা আমার ঠিক নেই। সারা বছর ঘুরে ঘুরেই সময় কাটবে, কিন্তু আমি আমার কামিয়াবি খুঁজে পাবো না। এই জন্য কোথায় যাব সেটা ঠিক করতে হবে, আর কোন রাস্তায় যাব সেটা ঠিক করতে হবে। আমাদের উদ্দেশ্য যদি নাজাত হয়, আমাদের উদ্দেশ্য যদি রবের জামন্দি হয়, আমার উদ্দেশ্য যদি আমার রব বলে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচানো হয়, তাহলে কোন পন্থা সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। কথা ঠিক না ঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পরিবর্তন হয় না কেন আর হবে কিভাবে, এই দুটো কথা পাট করে ক্লিয়ার করে দেব। কয়েকটা কারণ আছে, এর মধ্যে প্রথম নম্বর একটা কারণ তুলে ধরি এক এক করে যতটুকু সময় পাবো। মানুষের জীবন পরিবর্তন হয় না কেন আর হবে কিভাবে, এই কথার উত্তর খোঁজার জন্য যতক্ষণ আমার সময় আছে এক একটা করে পাট তুলে ধরবো। দুনিয়া আমরা মানুষ, আমাদের জীবন পরিবর্তন কঠিন হয়ে যাবার অন্যতম কারণ হলো আমাদের কওম, আমার কমিউনিটি, আমরা যারা ইমানদার, আজকে দিনে আমাদের জীবনের মূল সফলতাটা কি অধিকাংশ মানুষ ভুলে বসেছে। আপনার জীবনের মূল সফলতা কি, আপনার আগামী দিনের লক্ষ্য কি, এটাকে যদি আপনি ঠিক করতে না পারেন, আপনার দ্বারা কামিয়াবি হওয়া কখনো সহজ হতে পারে না। ও ভাইয়েরা, বাবাজিনা, এখানে একটা মানুষের জীবনের মূল সফলতা হিসাবে দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ এটাই মনে করে আমার জীবনের সফলতা দুনিয়ার মাল সম্পদ। ভালো করে লক্ষ্য করবেন, সমাজের চিত্র, একটা মানুষ যদি ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে মাসে যদি 5 লাখ টাকা রোজগার করে, ওই মানুষটা মনে করে এটা আমার জীবনের সফলতা। মনে করে না? মাসে যদি 5 লাখ টাকা রোজগার হয়, মনে করে আমি জীবনে অনেক কিছু করে ফেলেছি, এটা আমার জীবনের সফলতা। মনে করে আমি সফল হয়ে গেছি। মনে করে কি করে না? কোন বাবা মা এমন আছেন
সোনার মানিক কলিজার টুকরা সন্তানকে নিয়ে অনেক বড় স্বপ্ন থাকতে পারে, ছেলেকে মেয়েকে ভালো লেখাপড়া শিখিয়ে যদি একটা ভালো চাকরি পায়, একটা সময় বাবার মা মনে করে এটা আমার সন্তানদের সফলতা, মনে করে না? উদ্দেশ্য চাকরি পর্যন্ত। দুনিয়া মন মানুষ আছেন অনেক কষ্ট করে পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যদি ভালো পদ পায়, যদি বড় নেতা হয় বা বাদশা হয়, সমাজের কাছে পরিচিত আর প্রতিষ্ঠিত হতে পারে, যদি তার মারফত অনেক টাকা পয়সা মাল সম্পদ দৌলত অর্জন হয়, ওই মানুষটা মনে করে এটা আমার জীবনের সফলতা। এমনও মানুষকে দেখবেন জীবনে বড় আশা, জীবনে বড় স্বপ্ন, পাঁচতলা বিল্ডিং করে দেয়, মনের মতো সাজানো গোছানো চকচকে ঝকঝকে একটা বাড়ি করে নেয়, একটা গাড়ি কিনে নেয়। ওই মানুষটা আনন্দিত আর খুশি হয়, ওই মানুষটা মনে করে আমার জীবনে যা টার্গেট ছিল আজকে আমি সফল হয়ে গেছি, এটা আমার জীবনের সফলতা, মনে করে না? 50 বিঘে জমি, মার্কেটে 50টা দোকান, 2-4টে ফ্ল্যাট, গাড়ি বাড়ি পদ, দুনিয়ার চাকরি ডিগ্রিকে আজকে অধিকাংশ মানুষ তারা তাদের জীবনের সফলতার পথ হিসাবে বেছে নিয়েছে। না নাই নাই ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের শরিয়াতের দৃষ্টিতে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে একটা মানুষের জীবনের সফলতার মাপকাঠি গাড়ি আর বাড়ি নয়, একটা মানুষের জীবনের সফলতার মাপকাঠি দুনিয়ার আধুনিক চাকরি ডিগ্রি নয়। বর্তমান একটা মানুষের জীবনের সফলতার মাপকাঠি দুনিয়ার মাল সম্পদ, দুনিয়ার পদ, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার নেতৃত্ব নয়, বরং একটা মানুষের জীবনের সফলতা হলো আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা। একটা মানুষের জীবনের সফলতা হলো আল্লাহর কথা অনুযায়ী, রাসূলুল্লাহর কথা অনুযায়ী জীবনটাকে অতিবাহিত করা। দুনিয়া আপনি যত ধনী হন, দুনিয়া আপনার যত মাল সম্পদ থাকুক না কেন, দুনিয়া আপনার গাড়ি আর বাড়ি যত ভোগ বিলাসের মতো হোক না কেন, গোটা বিশ্বের মধ্যে যদি সেরা ধনী হয়ে যান, আল্লাহর কোরআনের কথা অনুযায়ী, আমার রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী আপনার জীবনটাকে যদি অতিবাহিত করতে না পারেন, আপনি প্রকৃতপক্ষে মানুষ হিসেবে সফল হতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আজকে আমাদের জীবনের মূল টার্গেট নষ্ট হয়ে গেছে। এখানে কিছু মানুষের প্রশ্ন হবে, তাহলে হুজুর চাকরি ডিগ্রি গাড়ি বাড়ি মাল সম্পদ নেতৃত্ব, তাহলে এগুলো কি ইসলাম বিরোধী? না, একটাও ইসলাম বিরোধী না, এগুলো মানুষের জীবনযাপনের অংশ। কেন বিরোধী হবে? কেউ যদি নেতৃত্ব না দেয়, নেতারও তো দরকার আছে, সবাই যদি নেতৃত্ব না দেয় তো দেশটা চলবে কি করে? ইসলামিক খেলাফত শাসনে সর্বোচ্চ নেতা হয় খলিফা, কথা ঠিক না বেঠিক? সর্বোচ্চ নেতাকে স্মরণ করতে হয়। অর্থাৎ আমরা ফরজ নামাজ পড়ি, সেখানে একজন ইমামকে নেতা হিসেবে, একজন নেতা মানার শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে। তাহলে এটা নেতা তো আমাদের জীবনের অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাহাবাদের মাঝে নেতা। আল্লাহ পাক তাকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তারপরে রাসূল আমার যখন ইন্তেকাল করলেন, সাহাবারা বলতে পারতেন আমাদের সকলের নেতা ছিলেন নবী, আবার কাকে নেতা মানবো? তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে তার নেতা নির্বাচন করলেন। এইজন্য নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, কোন বড় দায়িত্ব পালন করা, এটা তো জীবনের অংশ। এটাকে কেন আমি আঘাত করবো? ইসলাম তো বিরোধী না, কিন্তু এটা মানুষের জীবনের মূল সফলতা নয়। কথা কি বুঝতে পারছেন? গাড়ি বাড়ি মাল সম্পদ চাকরি ডিগ্রি, এটা কেন মানুষের জীবনের? এটা তো জীবন অংশ। কেন এখানে আমি ইসলাম বিরোধী করি না, আমিও কেন বিরোধী করবো? এখানে একটু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, না তো কিছু মানুষ আবার নেগেটিভ বুঝবে, বুঝলেন? মানুষ এখন সোজা কথা বোঝার থেকে উল্টো কথা বেশি বোঝে। 10টা ভালো কথা বলবেন, মানুষ নিতে চাইবে না, কিন্তু দুটো খারাপ কথা বলবেন, সেটাকে আবার হাইলাইট করার চেষ্টা করে। কেন নেগেটিভ জিনিসটাকে স্পষ্ট করা দরকার আছে। আলোচনা কি বুঝতে পারছেন? কি গো, বুঝতে পারছেন? চলুন এখানে দুটো আয়াত তুলে ধরি, তারপরে এই গাড়ি বাড়ি চাকরি ডিগ্রি যে মানুষের জীবনে সফলতা না, এটা একটু ক্লিয়ার করে দেব পাট পাট করে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বলুন তো দেখি, দুনিয়ার জীবনটা যদি অস্থায়ী হয়, এই দুনিয়ার জীবনে ভোগ বিলাস, দুনিয়ার জীবনে মাল সম্পদ, দুনিয়ার জীবনে গাড়ি বাড়ি, দুনিয়ার জীবনে চাকরি ডিগ্রি আমরা তো চিরজীবনের মতো নিজের কাছে ধরে রাখতে পারবো না। ফাইজা যা আজানুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা ও
ওরে আমার বান্দে, যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, সামান্য যারা টাইম আগে পিছিয়ে করা হবে না। এই দুনিয়া জীবনটা শেষ নয়, এটা হলো পরীক্ষার জীবন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মুলক, 2 নম্বর আয়াত। সূরা মুলকের প্রসঙ্গ এসেছে, ফজিলত একটু আপনাদের বলে দেই। সূরা মুলক হলো ফজিলতপূর্ণ একটি সূরা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কোন ইমানদার ব্যক্তি এশার নামাজ আদায় করে প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করে, আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান। ওই সূরা মুলক তেলাওয়াতের আমল আল্লাহ তার কবর, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, কঠিন কবর নেককারের জন্য জান্নাতের টুকরা, কঠিন কবর গুনাহগার নাফরমানের জন্য জাহান্নামের টুকরা। যদি দুনিয়ার কোন ইমানদার মুসলমান এশার নামাজ পড়ে প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাবকে ক্ষমা করে দেবে। ফজিলতপূর্ণ সূরা, খুব বেশি বড় নয়, 5 মিনিট খুব বেশি লাগবে, যারা হাফেজে কোরআন 3 মিনিট লাগতে পারে, 2-3টে পৃষ্ঠা। অর্থাৎ এইগুলোতে আমরা আমল করি না। চেষ্টা করবেন যারা কোরআন তেলাওয়াত করেন, এশার নামাজ পড়ে প্রতিনিয়ত সূরা মুলকটা তেলাওয়াত করবেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছি এই জন্য মানুষ কতটুকু নেক কাজ করে আসতে পারে সেই পরীক্ষা নেওয়ার জন্য। অর্থাৎ আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, হায়াত আর মওতের মাঝে যে সময়, এটা দুনিয়াবি জীবন, এটা অস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। আল্লাহর ডাক আসলে রাজা বাদশা নেতা মন্দিরে হুজুর হাজী ইমাম মুয়াজ্জিন ধনী গরিব মস্তান লিডার যেই হন না কেন, আল্লাহর ডাক ফিরিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারণ নেই। ও ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ দয়াময় তিনি যদি পরীক্ষা করার জন্য পাঠান, এই জীবন আমার রবের কথা মতো আত্মসমর্পণের মধ্যে থেকে অতিবাহিত করা দরকার আছে না নেই? আছে না নেই? তাহলে জীবনটা তো অস্থায়ী, গাড়ি বাড়ি চাকরি ডিগ্রি পদ সবই পড়ে থাকবে, যেতে হবে নিজের আমলটুকু নিয়ে, যেতে হবে নিজের আমলটুকু নিয়ে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের আমলটাই যদি নাজাতের উপরে ভিত্তি, নাজাত যদি আমলের উপরে ভিত্তি করে হয়, আল্লাহ দয়ায় হয়, তাহলে আল্লাহ দয়া অনুগ্রহ পাওয়ার জন্য আত্মসমর্পণ জিনিসটা দরকার আছে না নেই? আছে না? চলুন এখানে আমি কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করি, কারণ অনেক মানুষ মনে করে তাহলে আমরা মাল সম্পদ জড়ো করছি কেন, দরকার আছে কিনা এটা একটু ক্লিয়ার করে দিয়ে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আল্লাহ পাক কাউকে মাল সম্পদ দিয়েছেন আর কাউকে গরিব করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ রহমতের ভান্ডারে, আল্লাহর খাজানায় মালের কমি নাই। আমার আল্লাহ তিনি যদি মনে করতেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার সম্পদের মাল দৌলত দিয়ে প্রত্যেককে ধনী করে দিতে পারতেন কি পারতেন না? অথচ আল্লাহ কাউকে গরিব করেছেন, আল্লাহ কাউকে ধনী করেছেন। কারুর অভাবটা এটা তার কাছে পরীক্ষার, আর কারুর দুনিয়ার ভোগ বিলাসের জীবন এটাও তার কাছে পরীক্ষার। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল ফজরের মধ্যে বলেন, আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমি আল্লাহ যখন দুনিয়ার কোন মানুষকে মাল সম্পদ অর্থ দেই, ওই মানুষটা বলে আল্লাহ আমার প্রতি দয়ার অনুগ্রহ করেছে, কিন্তু মানুষ বলে না যে আল্লাহ আমাকে পরীক্ষার জন্য দিয়েছে। ও ভাইয়েরা বাবাজিরা, মাল সম্পদের হিংসা কেন আমি করব? ইসলাম তো করে নাই। শরীয়তের শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়। প্রথমে মাল সম্পদের ব্যাখ্যা দেই। আজ যদি এই হুগলি জেলা চণ্ডীতলা থানার অন্তর্গত
অন্তর্গত বাক্সা মোল্লাপাড়া জমিনে পৃথিবীর সেরা ধনী হিসাবে এই গ্রামের আমার একটা ভাইকে আল্লাহ অর্থ দেয়, এটা আমার কাছে তো আনন্দের। আনন্দের না, ওটা আমারই ভাই। আল্লাহ কত কাফের মুশরিক বেঈমান ইসলামের দুশমনকে কোটি কোটি টাকার মালিক করেছেন, আমার একটা ভাই সুখী হবে, এটা আমার কাছে কেন দুঃখের হবে? এই গ্রামে যদি 10টা চাকরিজীবী হয়, এই গ্রামে যদি একজন নামকরা নেতা হয়, তাহলে তো সেটা আমাদের লাভ। কেননা অর্থ সম্পদেরও দরকার আছে। খুব ভালো করে খেয়াল করুন, এই গ্রামে যদি 4টে এতিম বাচ্চা থাকে, এতিম বাচ্চাদের হকটা ওই ধনী মানুষের উপরে আছে না নেই? এতিমের হক তার কাছে জমা, অর্থাৎ আল্লাহ যাকে মাল সম্পদ দেন তার উপরে যাকাতের হুকুম দিয়েছে না দেয় নাই? গ্রামে দুটো গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া, ঋণ শোধ হয় না, 4টে এতিম বাচ্চাকে দেখভাল করার ক্ষমতা নাই। এই গ্রামে যদি 10টা ধনী থাকে, ওই ধনী মানুষের যাকাতের টাকায় 4টে এতিম বাচ্চা খুব সহজে মানুষ হবে কি হবে না? মানুষের জীবন কার কখন কোন মুহূর্তে বিপদ মুসিবত আসবে এটা আমার কারণ আপনাদের কারো জানা নাই। 50 বছর ধরে টাকা জমা করে, আল্লাহ দয়াময় এমন রোগ বিমার আর মুসিবত দিয়ে দেন, এমন বিপদের সম্মুখীন হয়ে যায়, 50 বছরের জমা করা টাকাটা 5 দিনেও ঠাঁই পায় না। হয় না? স্বামী মারা গেল, ভোগ বিলাসের জীবন ছিল, অসুস্থ হয়ে টাকা পয়সা শেষ, একটা মেয়ে বিবাহ দিল, জামাইটাও খুব আর্থিক অবস্থা ভালো না, এখন বার্ধক্য জীবনে সে ক্যান্সার রোগে আক্রান্ত, ছটপট করে জ্বালা যন্ত্রণায়। 4টে গরিব মানুষ নিজের বাচ্চার পেট পুরে দুবেলা খেতে দিতে পারে না, ওই ক্যান্সার রোগীকে সাহায্য করতে পারবে? বাড়ির পাশে যদি ধনী মানুষ থাকে, অর্থশালী থাকে, আমার একটা ভাইকে যদি আল্লাহ অর্থশালী করে, সেক্ষেত্রে তার অর্থ দ্বারা এই গরিবের মুখে হাসি ফুটবে। কেন আপনাকে বিরোধী করব? আল্লাহ আরো দিক, আমি নিজেও যাকাত দেই, আল্লাহ আমাদেরও সুখে রেখেছেন। কেন? ইসলাম তো আমাদেরকে অর্থের বিরোধী শিক্ষা দেয়নি, হালাল পথে উপার্জন করার কোনো আপত্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1.5 লাখ সাহাবার মধ্যে 10 জন এমন সৌভাগ্যবান সাহাবা ছিলেন, বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে জান্নাতে সার্টিফিকেট প্রদান করেছিলেন। জোরে বলুন। শরীয়তের পরিভাষায় আশারায়ে মুবাশশারা বলা হয়। এর মধ্যে 2 জন ছিলেন অত্যন্ত ধনী, তখনকার দিনের কোটিপতি। আজকে দিনে হুগলি জেলার মানুষের আল্লাহ যথেষ্ট আর্থিক সচ্ছলতা দিয়েছে, দেয়নি? আল্লাহ সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, আরো দিক দোয়া করি। আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার ওসিলায় হুগলি জেলার সম্মানটা একটু বেশি। এটা বরকতি জমিন, আল্লাহ ওয়ালাদের রুহানি দোয়া, আল্লাহ ওয়ালাদের জন্মস্থান, অর্থাৎ এখানে একটা আলাদা নুরানিয়াত চলে। কারণ আজকে বিভিন্ন দেশের বিশ্বের পরিস্থিতি পাল্টে পাল্টে এখন আমরা এক একটা দেশের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়েছি। এমনও সময় ছিল এত ভাগাভাগি ছিল না। কাবুল, কান্দাহার, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ভাগাভাগি হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ গোনার বোঝা মাথায় নিয়ে এই জমিনে আল্লাহর ওলি হয়ে বাড়ি ফিরেছে। সেই জমিন আল্লাহ আপনাদের আরো শক্তি, কেন হিংসা করব? মনে রাখতে হবে, মাল সম্পদ মানুষের জীবনের আসল সফলতার মাপকাঠি না, এটা আমানত, এটা পরীক্ষা। অর্থাৎ অবশ্যই আমি দোয়া করি আল্লাহ আমার কওমকে আরো দিক। গ্রামে একটা মসজিদ দরকার, গরিব মানুষ মসজিদ করে দিতে পারবে? এমনও মানুষ থাকেন 50,000 একা দেয়। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখানে এসে নামাজটা মসজিদে কি পড়লাম, মুসাফির কসর নামাজ পড়েছি, তারপরে গ্রামের মানুষের অবদান আল্লাহ আপনাদের দিয়েছে বলে আপনারা মসজিদটাকে আপডেট মডেলে সাজিয়েছেন, এয়ার কন্ডিশন, এসি লাগিয়ে রেখেছেন, শান্তিতে একটু নামাজ পড়বেন গরমে। আলহামদুলিল্লাহ। তাহলে টাকা ছিল বলে তো হয়েছে নাকি? কথা কি বুঝতে পেরেছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজের লাইন আমি ভুলে যাইনি, বোঝাতে চাইছিলাম মাল সম্পদ, চাকরি, ডিগ্রি, দুনিয়ার অর্থ, দুনিয়ার রাজত্ব, এটা মানুষের জীবনের সফলতার মাপকাঠি নয়। এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছি। কেউ হয়তো মনে করবেন তাহলে কি অর্থের দরকার নেই? অবশ্যই আমি বলবো অর্থেরও দরকার আছে। গোটা হুগলি জেলা জমিনে আল্লাহ দয়াময় মানুষকে যথেষ্ট আর্থিক সচ্ছলতা দিয়েছেন। তবে মনে করবেন তখনকার সময় অনুযায়ী যে 10 জন সাহাবাকে আমার আল্লাহ দয়াময় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, এর মধ্যে 2 জন ছিলেন তখনকার দিনের অন্যতম ধনী। গোটা হুগলি জেলার মানুষের অর্থ সম্পদ এক জায়গায় করলে তাদের মালের 1 কোনা পরিমাণ হবে না। একজন হলেন জিন্নুরা
হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আমার নবী তিনি যদিও নিজের জীবনটাকে গরিবী জীবন বেছে নিয়েছিলেন, তথাপিও তিনি অর্থ সম্পদ বিরোধী ছিলেন না। নবী আমার যদি মনে করতেন এত ভোগ বিলাসের জীবন অতিবাহিত করতে পারতেন, আল্লাহ নবী পৃথিবীর মধ্যে সেরা ভোগ বিলাসের জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি নেননি। এর যথেষ্ট কারণ আছে। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাকে শ্রেষ্ঠ করেছেন তিনি উম্মাদকে এত বেশি ভালোবাসতেন, গরিব উম্মাদ যেন দুঃখ করে বলতে না পারে, কোন গরিব মানুষ যেন দুঃখ করে এরকম আফসোস না করে যে আমার নবী তো ভোগ বিলাসের জীবন যাপন করেছে, গরিবের দুঃখ কি বুঝবে। বরং নবী আমার নিজে গরিব জীবনটা বেছে নিয়েছিলেন। না না নবী আমার ঘরে যেতেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরার সামনে দাঁড়িয়ে সালাম দিতেন। আম্মা জান সালামের জবাব দিয়ে দরওয়াজাটা খুলে দিতেন। আল্লাহ নবী সফর থেকে ফিরে আল্লাহ নবীর চেহারায় ক্লান্তির ছাপ, ক্ষুধার্ত। আল্লাহ নবী গিয়ে বলতেন, আয়েশা পেটে বড় ক্ষুধা, বড় ক্লান্ত হয়ে আছি, ঘরে কি খাবার কিছু আছে? আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডুকরে কেঁদে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে তানার হাবিব দোস্ত বলে গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন, আপনি আল্লাহর হাবিব হয়ে এত কষ্টের জীবন বেঁচেছেন, আমার মনটা চাইছে আল্লাহর হাবিব আল্লাহ নবী আমার হুজরা এসেছেন, আপনাকে দেখে বুঝতে পারছি আপনি ক্ষুধার্ত। আমি আয়েশা যদি আপনার কাছে একটু ভালো মানের খাবার দিতে পারতাম আমার মনটা খুশি হতো। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার ঘরে সামান্য পানি ছাড়া এই মুহূর্তে তেমন কিছু নাই। আল্লাহ নবী বলতেন, আয়েশা বিবিদের স্বামীর উপরে অনেক আশা চাওয়া পাওয়া থাকে, ঠিক মতো আসবাবপত্র, জামা কাপড়, সাজগোজের অলংকার দিতে পারি না, এই জন্য কি কষ্ট পাও? চোখ ভরা পানি নিয়ে আম্মা জান আল্লাহ নবীর চাঁদ মুখের পানে তাকিয়ে মুস্কি হেসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা বড় সৌভাগ্যবান, দুনিয়ার মেয়েরা একটা সাধারণ মানুষকে স্বামী হিসাবে পেয়েছে, আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, আমি আয়েশাকে তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহর হাবিব যদি এত কষ্ট করতে পারেন, আমি তার বিবি হিসাবে এতটুকু তো সবর করে নেই। আল্লাহ নবী বলতেন, আয়েশা আল্লাহ আমায় এত বেশি ভালোবাসেন, আমি রাসূল যদি আল্লাহকে বলতাম, আমার আল্লাহ আমার কথাকে, আল্লাহ আমার কথাকে শুনে কবুল করে এই উহুদ পাহাড়টাকে আমি রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ সোনায় পরিণত করে দিত, তথাপিও আমি রাসূল নিজে গরিবী জীবন বেঁচেছি। নবী ভোগবিলাসের জীবনটা বাঁচেননি, তার কারণ ছিল আল্লাহ তার হাবিবকে এমন গুণ মান দিয়ে, এমন বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীর বুকে পাঠালেন, সর্বস্তরের মানুষের জন্য নবী হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ছিল সব গুণ মান আল্লাহ বা রাসূলের উপর দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার নবীর জীবনের গবেষণামূলক আলোচনা করা যায়, আমরা ভারতবাসী তো দেখবেন মাঝে মাঝে এই যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, কিছু কিছু সোশ্যাল মিডিয়ার গাইডলাইনের মানে বিপরীতে চলে গেলে ওটা করে ফেসবুক থেকে অটোমেটিক হটিয়ে দেয়। যখন ওই নূপুর শর্মাকে নিয়ে কথা হয়েছিল, ম্যাক্সিমাম সব চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাকে কন্ট্রোল করে মোটামুটি ওই ইহুদিবাদী চিন্তাধারা নিয়ে বেধর্মীরা, তো এরা ইসলামের দুশমন। কথা বুঝতে পেরেছেন? অন্যান্য জিনিস ভাইরাল হবে, কিন্তু ইসলামের কোনো ভাইটাল জিনিস ভাইরাল করতে পারবেন না। আমি কয়েকবার আমার জীবনে একটা গবেষণামূলক বক্তব্য আল্লাহ নবীর জীবনটা কেমন পর্যায়ে আল্লাহ দিয়েছিলেন, যে কটা বার আমি ফেসবুকে আপলোড করেছি, যে কটা বার মোটামুটি আমার পরিচিত মানুষ ছাড়েছে, ম্যাক্সিমাম সময় ফেসবুক হটিয়ে দিয়েছে, কেন চায় না সত্যটা মানুষের কাছে প্রকাশ হোক। কোন নবীর উম্মতের জ্ঞান নবীদের থেকে বেশি হয় না। এই জিনিসটা যদি ব্যাখ্যা করি কয়েক ঘন্টা লাগবে।
কোন নবীর উম্মতের জ্ঞান নবীদের থেকে বেশি হয় না। পৃথিবীতে উম্মাতের জ্ঞান যদি নবীর থেকে বেশি হয়, সেই উম্মাতটা তাকে নেতা নবী বলে মানতে তার ইতস্তবোধ হবে, হবে না? আজকে পৃথিবীতে এই চিকিৎসা বিজ্ঞান এত উন্নত, একটা মানুষের হার্ট কিনে আর একটা মানুষের হার্টে লাগাচ্ছে, লাগায় না? কিডনি ট্রান্সফার হচ্ছে, হয় না? একটা চোখ তুলে একটা চোখে লাগিয়ে দিচ্ছে, দিচ্ছে না? অর্থাৎ কত উন্নত চিকিৎসা ব্যবস্থা, অথচ পৃথিবীর ডক্টররা, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান যত চরম উন্নতি শিখরে পৌঁছাক, আল্লাহ রসুলের থেকে বড় ডক্টর পৃথিবীর কেউ হবে না। এর ব্যাখ্যা যদি স্পষ্ট করা যাবে, কথা বুঝতে পেরেছেন? আমার নবী যত নিখুঁত ভাবে চিকিৎসা বিজ্ঞানের তথ্য বলেছেন, পৃথিবীর কোন ডক্টর আজকে দিনে তার আশ্চর্য হচ্ছে। আজ থেকে 1400 বছর আগে যে মানুষটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, এত নিখুঁত ভাবে বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানের তথ্যগুলো আল্লাহ নবী হাদিস দ্বারা বলেছেন, তারা ভাবছেন এরকম নিখুঁত তথ্য একটা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা ওহীর জ্ঞান, এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া জ্ঞান, এটা সাধারণ জ্ঞান নয়। কথা কি বুঝতে পারছেন? আজকে দুনিয়ার যারা মানে মহাকাশ বিজ্ঞান, এরা আশ্চর্য হয়ে যাচ্ছে। দুনিয়ার বিজ্ঞানের গবেষণা ভুল হতে পারে, হয় কখনো কখনো, হয় না? একটা সময় আমরা স্কুলে পড়েছিলাম, বাদর থেকে মানুষ। কখনো কখনো কোনো পণ্ডিত বলে দেয় 2022 সালের আগে কোনো এক পণ্ডিত বলেছিল পৃথিবী ধ্বংস হবে 2022 সালে। দুনিয়ার বিজ্ঞানের গবেষণা পণ্ডিতদের কথা মাঝে মাঝে ভুল হয়। দুনিয়ার বিজ্ঞানের দৌড় চাঁদ আর মঙ্গল গ্রহ হতে পারে, সূর্য পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই। কোথায় সূর্য? আল্লাহ তার হাবিবকে যে সৌরজগতের জ্ঞান দিয়েছেন, শুধু জ্ঞান দেননি, আল্লাহ সচক্ষে স্পটে দেখিয়েছেন। জোরে বলবেন না? ইসলামকে নিয়ে যারা গবেষণা করছে, বলছে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব দুনিয়ার মানুষের জীবনের 500 বছরের সমান রাস্তা। কত বছর? 500 বছর। বাঁচবো ক বছর? 100 টপকাবে? বলা যায় না। যদি টপকায় তো কপাল, না তো 60-70 বছর গড়। আল্লাহ ডাকলেই তো চলে যেতে হবে। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ 7 আসমান শুধু দেখায়নি, আল্লাহর আরশে আজিম, জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে স্বয়ং আল্লাহ দিদার দিয়েছেন। জোরে বলুন। দুনিয়ার মহাকাশ বিজ্ঞান, সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করছে, এরা যতই কিছু আবিষ্কার করুক, যতই কিছু ভবিষ্যৎবাণী করুক, যতই কিছু আগাম মেসেজ বা বার্তারা দিক, আল্লাহর হাবিব কিয়ামতের আলামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছেন, তার একটা কোণা, একটা অংশকে আজও পর্যন্ত কোনো মানুষ অমিল পায়নি, আর কিয়ামত পর্যন্ত পাবে না। অর্থাৎ পৃথিবীর জমিনে আমার রাসূলের থেকে বড় বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত হবে না, আমার রাসূলের থেকে বড় দার্শনিক কিয়ামত পর্যন্ত হবে না, আমার রাসূলের মতো এত আদর্শবান নেতা পৃথিবীর জমিনে সাধারণ মানুষের দ্বারা হওয়া পসিবল বা সম্ভব নয়। আল্লাহ তার হাবিবকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। জোরে বলুন। এজন্য পৃথিবীর কোনো মানুষ আমার রাসূলের জীবন যাপনের প্রত্যেকটা মুহূর্তকে নিয়ে আমার রাসূলের উপরে আঙুল তোলার মতো অপশন আল্লাহ আমার হাবিবের জীবনের ভিতরে রাখে না। কথা কি বুঝতে পেরেছেন? সেই নবী গরিবী জীবন বেছে নিয়েছিলেন। আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, অজের লাইন ভুলে যায়নি। তাহলে বলছিলাম কি, অর্থ সম্পদের ব্যাখ্যাগুলো দিচ্ছিলাম, মনে আছে তো? অর্থ সম্পদের ব্যাখ্যাগুলো দিচ্ছিলাম। নবী জীবনে গরিবী জীবন বেঁচেছেন না বাঁচেন না? তারপরে নবী অর্থ বিরোধী ছিলেন না, ইসলামও অর্থ বিরোধী না। এই জিনিসটাকে আমি ক্লিয়ার করছি। তার মানে কিছু মানুষ তাহলে বলবেন আপনি অর্থের বিরুদ্ধে ওয়াজ করছেন, এটা যাতে মনে না করে, বরং হালাল পন্থায় অর্থ আমার কওমের ভিতরে দরকার আছে। আজ আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে গেলে আমরা একটা কোরআনের গবেষণাগার খুলতে পারবো, একটা রিসার্চ সেন্টার খুলতে পারবো, আমরা একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনের গবেষণার কেন্দ্র তৈরি করতে পারি। তার জন্য অর্থের দরকার আছে না? আছে না? এই জন্য বলছি অর্থের দরকার আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আলোচনার বিষয়বস্তু ছিল মানুষের জীবন পরিবর্তন হয় না কেন, আর হবে কিভাবে? কারণ হিসাবে প্রথম কারণটা আমি ব্যাখ্যা করছিলাম যে মানুষের জীবনের আসল সফলতা মানুষ ভুলে গেছে। মানুষের জীবনের সফলতা হিসাবে মানুষ গাড়ি আর বাড়িকে মনে করে, মানুষের জীবনের সফলতা হিসাবে মানুষ পদ আর চাকরি আর ডিগ্রিকে মনে করে, মাল সম্পদকে মনে করে। অথচ মানুষের জীবনের মূল সফলতার মাপকাঠি গাড়ি বাড়ি মাল সম্পদ নয়, অথচ মাল সম্পদেরও দরকার আছে না নেই? আল্লাহর
নবী হুজুর আমার একটা মেয়েকে বিবাহ দিলেন জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আল্লাহর হুকুম হয়ে গেলে চলে যেতে হয়। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি ওই মেয়েটা ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী এক মাস না যেতে যেতে আবার ডাকলেন, ও হযরত উসমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, ও হযরত উসমান, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমার একটা মেয়েকে আপনার সঙ্গে বিবাহ দিয়েছিলাম, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আমি রাসূলুল্লাহ চাইছি আমার আর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনি বিবাহ করেন। আল্লাহ নবীর চাঁদ মুখের পানে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান, আমি আমার জানের থেকে আপনাকে আরো বেশি ভালোবাসি। আপনি আল্লাহর হাবিব, আপনি যে প্রস্তাব দিয়েছেন এটা আমি ফিরিয়ে দিতে পারবো না। একটা মেয়ের ইন্তেকালের পরে আরেকটা মেয়েকে বিবাহ দিয়েছিলেন, দুই নূরের অধিকারী, এই জন্য তার একটা লকাব হলো জিন্নুরাইন। জিন্নুরাইন দুই নূরের অধিকারী। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার যদি অর্থ বিরোধী হতেন, নবী আমার যদি অর্থের প্রতি তার সব ইসলামে যদি কোনো বাধা আপত্তি থাকতো, মক্কা মদিনার অন্যতম শ্রেষ্ঠ ধনীকে কেন জামাই করেছিলেন? কথা বলতে পারছেন না? আমার রাসূল অর্থ বিরোধী নয়, ইসলামে অর্থ উপার্জনে হালাল পন্থায় অসুবিধা নেই, বরং দরকার আছে। আল্লাহ নবী হুজুর আমার তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর কাছে একজন গরীব সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন মানুষ বিপদে মুসিবতে পড়ে মানুষের কাছে হাত পাতাটা আমার পছন্দ না। হয়তো একটা মানুষের কাছে কিছু চাইলাম, যদি ফিরিয়ে দেয় ওই কষ্টটা আমার কাছে বড় কষ্টের লাগে, এটা আমি সহ্য করতে পারি না। এমনি কিছু মানুষ আছে দেখবেন, কিছু হলে মানুষের কাছে হাত পাতে, এমনও কিছু মানুষ আছেন হঠাৎ সে হাত পাততে চায় না, যতক্ষণ না তার শেষ চেষ্টার সফল হয়। শেষ চেষ্টা করে যখন কোনো কিনারা খুঁজে পায় না, তারপরে মানুষের শরণাপন্ন হয়। আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হয় মদিনার বাড়ি বাড়ি গেলে সবাই আমায় ফিরিয়ে দেবেন, আল্লাহ নবীর কাছে গেলে নবী আমায় ফেরাবেন না। আজকে এতটা অসহায়, সাধারণভাবে হাত পাতি না, মনে হলো কার কাছে যাব, যদি সাধারণ কারোর কাছে যাই ফিরিয়ে দিলে ওই লজ্জাবোধটা আমার বড় কষ্ট হয়। আমার মনে হলো আল্লাহ রাসূলের কাছে যাই, তার কাছে যদি কিছু থাকে নিশ্চয়ই তিনি আমায় খালি হাতে ফেরাবেন না। আল্লাহ নবী যদি দুদিন অনাহারে থাকতেন, আর একটা ক্ষুধার্ত মানুষ এসে যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন না যে আমি দুদিনের ক্ষুধার্ত। আমরা হলে বলতাম দুদিন খাওয়া হয়নি, আমার নিজের পেট চল না, আমার কাছে আসছে, অন্য জায়গায় রাস্তা দেখ। নবী একবার মুস্কে হেসে বলতেন, বাবা এটা নিয়ে যান। জোরে বলবেন না? কি রহমতের নবী। অথচ সেই রাসূলের কাছে এসে এইরকম একটা সিচুয়েশন, হুজুর আমার বড় আশা যে আপনি আমাকে ফেরাবেন না। এমন একটা সময় এসেছেন আল্লাহ রাসূলের কাছে দেবার মতো কিছু, যতটা আশা নিয়ে এসেছে আল্লাহ রাসূলের কাছে থাকলে ফিরতেন না। ফিরতেন কি? আমার নবীর মনটা মলিন হয়ে গেল। লোকটার এত আশা, আমি রাসূল তাকে ফেরাবো না, বাস্তবে তো আমার কাছে কিছু নেই। ক্ষণিকের জন্য নবী আমার নির্বাক হয়ে গেলেন। লোকটার চেহারা দেখে বড় অসহায় মনে হচ্ছিল। আল্লাহর নবী চেহারা মোবারক তুললেন যে নবী আমার নির্বাক হয়েছিলেন। নবীর মনে পড়ে গেল আমার কাছে নেই তো কি হয়েছে, আমার জামাইয়ের কাছে তো আছে। আল্লাহ নবী বলে, বাবা যান, মন খারাপের কিছু নেই, আমি রাসূলের কাছে কিছু থাকলে আমি আপনাকে খালি হাতে ফেরাতাম না। আজকে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, লজ্জার কিছু নেই, শুধু এতটুকু গিয়ে বলবেন আল্লাহ নবী আমায় পাঠিয়েছেন, আল্লাহ নবী কিছু সাহায্য দিতে বলেছেন। আল্লাহ নবী যদি অর্থ বিরোধী হতেন ধনীটাকে জামাই করতেন না। অর্থাৎ এটার দ্বারা বোঝা যায় আমি গরিব, আমার কাছে একজন চাইবে, আমি তাকে সাহায্যর উপকার করতে না পারলে আমার ভাইয়ের যদি থাকে তার কাছে উপকৃত হবে। এই জন্য দোয়া করবেন, হিংসা নয়। আল্লাহ আমার ভাইকে, আমার কওমকে, আমার প্রতিবেশীকে আরো সম্পদশালী করুন। এই অর্থ যদি মুসলমানের বেশি হয়, ইসলামের
লাভ ছাড়া ক্ষতি হবে না, কারণ যত মাল বেশি হবে জাকাতের পরিমাণ তত বেশি হবে, আর গরিবের দুঃখ কষ্ট তত বেশি ঘুচে যাবে। এই জন্য বলি মাল সম্পদটা হালাল পন্থায় উপার্জন করা দোষের নয়, তবে মাল সম্পদ এটা দুনিয়ার মানুষের জীবনের সফলতার মাপকাঠি নয়। কথা কি বুঝতে পেরেছেন? এই বিষয়টা যদি না ক্লিয়ার করতাম, এক শ্রেণীর ধনী মানুষ আবার মানে পাশ থেকে একটা কথা বলে বসতো যে কি রকম হুজুর আনলি সে মাল সম্পদের বিরুদ্ধে কথা বলে গেল। কারণ ইসলামের প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ার করে দেওয়া দরকার আছে, আছে না নেই? চলুন এবারে মাল সম্পদ যে জীবনের সফলতা না, এটাকে ক্লিয়ার করি ইনশাআল্লাহ। এগুলো মানুষের যাতে প্রশ্ন না হয়, এই জন্য প্রশ্নবিদ্ধের জায়গা না থাকে, যার কারণটাকে ক্লিয়ার করে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ কাউকে মাল দিয়েছেন পরীক্ষার জন্য, আর আল্লাহ কাউকে অভাব দিয়েছেন পরীক্ষার জন্য। দুনিয়া আসলে আমরা সর্বস্তরের মানুষই পরীক্ষার্থী, যে যার জায়গা থেকে, যে যার সিচুয়েশনের পজিশনের মধ্য থেকে আমরা সবাই পরীক্ষার্থী। আমাদের মূল উদ্দেশ্য হবে আল্লাহর রেজামন্দি হাসিল, আমাদের মূল উদ্দেশ্য হবে জাহান্নাম থেকে বাঁচা, আমাদের মূল উদ্দেশ্য হবে এই দুনিয়ায় জীবন যাপন করব মেহমান হিসাবে, রবের কথা মতো রসুলের আদর্শ অনুযায়ী আত্মসমর্পণের মধ্য থেকে জীবন যাপন করা, আল্লাহ রেজামন্দি হাসিল আর জাহান্নাম থেকে বাঁচা, এটাই মানুষের জীবনের মূল সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আপনি যদি গাড়ি আর বাড়ি, মাল আর সম্পদকে সফলতা মনে করেন, দুনিয়ার চাকরি আর পদকে সফলতা মনে করেন, নমরুদের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আল্লাহ দয়াময় তাকে অনেক বেশি রাজত্ব আর ক্ষমতার মাল দিয়েছিলেন। ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে, মাল পেয়ে সীমা লঙ্ঘন করে ফেললো, বাড়াবাড়ির লিমিটটা ক্রস হয়ে গেল। ওই নাদান আহমদ নমরুদ বলল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। ক্ষমতা পেয়ে, পদ পেয়ে, মাল পেয়ে, সম্পদের মালিকানা পেয়ে মানুষ অহংকারী হয়ে যায়। এটা মানুষের জীবনে একটা বদ অভ্যাস। আল্লাহকে ফকির করে রাখতে পারত, আল্লাহকে রাস্তার পাগল করে ঘোরাতে পারত, রাজত্ব দেওয়ার মালিককে, সম্মান সম্পদ ইজ্জত দেওয়ার মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজি। চলবে, আল্লাহ চেয়ার ছিনিয়ে নিতে পারে না, পারে না। গত জুমার আগের জুমা, যেটা আলবিদা জুমা ছিল, মনে পড়ে? দুটো জুমা পার করেছে আমরা ঈদের পরে, কিন্তু তার আগের জুমাটা শেষ জুমা ছিল। বাড়ির থেকে নামাজ পড়তে বের হবার সময় অনেকে বলছে জলকম্প হচ্ছে, মানে পুকুরের পানি অনাথের হকগুলো মেরে দুনিয়ায় মাল সম্পদ আরো বেশি জড়ো করে। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর এই নামাজের জন্য আমরা যেখানে একতাবদ্ধ হই, পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। জোরে বলুন। সেখান পাশে পৃথিবীর সবথেকে বড় গুনাহগারও যদি দাঁড়িয়ে যায়, তার পাশ থেকে সরে গিয়ে রাগ করে পিছনের কাতারে দাঁড়াতে পারবে সামনে খালি রেখে? কে? আপনি এখন বেঁচে আছেন, আপনার জীবন শেষ পর্যন্ত কোন ভাবে যাবে ঈমান নিয়ে মরতে পারবেন কিনা আপনার গ্যারান্টি নেই। नहीं गुजारते कबर को देखकर अपने मौत को याद नहीं कर सकते। কখনো কি কবরের ধার থেকে যাও না, এই ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথা মনে পড়ে না? রাজা মরে গেলে তার জন্য 3.5 হাত জায়গাটা বরাদ্দ। আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। স্রষ্টার সৃষ্টি কোনোদিন যুদ্ধ হয় না। আল্লাহ বলে বান্দা তুই এত বাড়াবাড়ি করছিস, তবে আমি আল্লাহ তোকে এমন লাঞ্ছনা করব, এত এমন ভাবে লাঞ্ছিত করব, অপদস্থ করব, দুনিয়ার মানুষ পরবর্তী সময় দেখে তারা বুঝবে তোর মতো নাদান খোদার সঙ্গে যুদ্ধ করার উপযুক্ত কেউ না। আমার আল্লাহ তাকে একটা ল্যাংড়া মশা দিয়ে উপযুক্ত আমাদের ঈমানটাকে মজবুত করতে পারি। আমরা যাতে আমাদের সফলতার পথটাকে হারিয়ে না ফেলি, আমরা যাতে দৃঢ়ভাবে আমরা সফলতার পথ অতিক্রম করেই আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি। এই জন্য তো উদাহরণ দৃষ্টান্তগুলো আল্লাহ আমাদের জন্য উপহার দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এর কয়েক হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা আল্লাহ আমাদের জন্য, যে মানুষের জীবনের আজকে দিনে ম্যাক্সিমাম মানুষ একটা ভালো চাকরি পেয়ে মনে করে আমি সফল, ভালো গাড়ি করে কিনে মনে করে সফল, ভালো বাড়ি করে মনে করে সফল, ভালো ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে মনে করে সফল। একটা সময় মানুষ যদি ভালো পথ পায় মনে করে এটা আমার জীবনের সফলতা। আসলে এগুলো মানুষের জীবনের সফলতার মাপকাঠি একটাও।
আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগতভাবে বাধ্য হতো, ক্রীতদাস গোলামি জীবনে ছিলেন। নবী আমার দিন প্রচার শুরু করলেন, আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জীবনের শিক্ষা ছিল, গোটা শরীরটা কত বিক্ষত, আমাদের বাচ্চাদের একটু কেটে গেলে ডক্টরের কাছে নিয়ে যাই, সেখানে ঔষধ লাগাই, অথচ সারা শরীরটা রক্তাক্ত ক্ষত বিক্ষত, খুন আর খুন, যার বসে থাকার ক্ষমতা নাই, শুধু জানটুকু বেরিয়ে যেতে বাকি ছিল, যাকে চিকিৎসার দরকার। সন্ধ্যাবেলা দড়ি পায়ে বেঁধে মাথাটা নিচুর দিকে, পাটা উপরের দিকে, গোটা শরীর থেকে খুন ধরো টপ 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 করে নিজে পড়ে গড়িয়ে গড়িয়ে যা। আমার জানের দাম আমার কাছে যত বেশি মনে হয়, একদিকে আমার জান, অপরদিকে আমার আল্লাহ রাসূল। আমার জানটাকে আমার কাছে যত দামি মনে হয়, আমার আল্লাহ আর আমার রাসূলকে তার মান মাকাম দিলেন। যে মানুষটা এক সময় বাজারে হাতে দড়ি বেঁধে মানুষ বিক্রি করে দিত, অন্য মানুষ কিনে নিয়ে যেত, আর সেই মানুষটা জমির হাতে আর তানার পায়ের অবস্থা আল্লাহ জীবনের সফলতা। কথা ঠিক না বেঠিক? অথচ আমরা আজকে দিনে কটা মানুষ এই আখিরাতকে সফলতা মনে করে, আজ গাড়ি বাড়ি, আজ মনে করে আমি ব্যবসা সফল হয়েছে। অবশ্যই চাকরি করাবেন, জেনারেল শিক্ষার বিরুদ্ধে ইসলাম নয়। জেনারেল শিক্ষার বিরুদ্ধে আমি ভিতর থেকে অতিবাহিত করলে আল্লাহ দুনিয়ায় তাকে শ্রেষ্ঠ সম্মানিত করে, আল্লাহ কবরে তাকে শান্তিতে রাখে, আল্লাহ আখিরাতে তার হিসাবটা সহজ করে চির শান্তির জায়গা আল্লাহ জান্নাত নসিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে যে তাদের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় স্পষ্ট করে দিতে পারে, ও যদি বাংলা ভাষা মাতৃভাষা জেনারেল শিক্ষা যদি তার ভিতরে না থাকে, ভাষা জ্ঞান যদি না থাকে, সামাজিক জ্ঞান যদি না থাকে, ওই মানুষটা এসে ওর দ্বারা দুনিয়ার মানুষ, তার কওমের মানুষ, তার এলাকার মানুষ উপকৃত পাবে, বেশি উপকার পাবে না। কখনো জাহান্নামের ভয়, কখনো পূর্বের ঘটে যাওয়া ঘটনা দিয়ে আল্লাহ মানুষকে সুপথে পরিচালিত করার জন্য জীবন ব্যবস্থার দলিল হিসাবে আল্লাহ মনুষ্য জাতির জীবনের সংবিধান হিসাবে কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন। অর্থাৎ সেই হবে। কথা কি বুঝতে পারছেন? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? মোটামুটি লাইন মগজে ঢুকছে। এই জন্য আমি বলছিলাম পরিবর্তন হয় না কেন, আর হবে কিভাবে? আজকে দিনে সমাজের মানুষ যদি একটু পয়সা পেয়ে যায়, হঠাৎ একটু ধনী হয়ে যায়, এখন তো সব পয়সার সম্মান। কিসে? যার পয়সা তেমন ভাবে নজরে পড়ে না। এইবার যখন হাঁটু দুর্বল হয়ে যাবে, যখন চুল দাড়ি পেকে যাবে, যখন দেখবে এখন আর ছেলে বৌমার সঙ্গে ঠিক মতো হচ্ছেও না, মানে সব অবহেলা, ভিতরে ভিতরে সব মনে থেতলে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে, বাইরে বলতে পারে না। বুঝলেন? ঘরকে দিনে আমরা শিক্ষা সার্টিফিকেট অর্জন করেছি, পুরস্কৃত মনুষ্যত্বকে আমরা আপডেট করতে পারিনি। দেখবেন কি একটা পরিবেশ আমাদের ভিতরে তৈরি হয়ে গেল। নামাজের মধ্যে কি সেখানে ভেদাভেদ করার কোনো অপশনই নেই, অথচ আপনি কোথাও বেড়াতে যাবেন, হয়তো সেখানে আল্লাহ সন্তুষ্ট অর্জনের পথে প্রতিষ্ঠিত, শুধু গাড়ি আর বাড়ি নেই বলে, মাল আর সম্পদ নেই বলে সমাজের মানুষকে অবহেলার পাত্র যে মাপা যাবে না। একেবারে আমি সব থেকে বক্তা জগতের মধ্যে অযোগ্য, তারপরে বিভিন্ন পরিবেশে মিশি বিভিন্ন বুক ভরা ব্যথা নিয়ে আপনার জানাজায় হাজির হবে, তাহলে প্রকৃতপক্ষে আপনার কাছে আমি বেশি আপন না, আপনার প্রতিবেশী বেশি আপন। দূর দূরান্ত থেকে ভিআইপি লোকজনের সঙ্গে সম্পর্ক রাখতেন, বাড়ির পাশে গরিব অসহায় প্রতিবেশী নামাজ পড়ি মাসালাগত ভাবে যদি জুতোর তলায় ময়লা নোংরা লেগে থাকার, নাপাকি লেগে থাকার আশঙ্কা থাকে, তাহলে জুতোটা খুলে দাঁড়াতে হবে। এটা হলো হানাফি মাযহাবের মাসালা। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যারা মক্কা মদিনায় আল্লাহ আমাদেরকে নিয়ে গেছেন, ওখানকার যে পবিত্র একটা পরিবেশ, সেখানে জুতো ছাড়াও চলা যাবে। অর্থাৎ জুতো যদি পরেও আপনি একটা জায়গায় যান, জুতোর তলায় ময়লা নোংরা লাগার আশঙ্কা নেই। আমাদের অলিতে গলিতে কুকুর ঘোরে, শিয়াল ঘোরে, বিড়াল ঘোরে, মুরগি হাঁস পায়খানা করে দেয়, কখনো কোনো মানুষও রাস্তার ধারে পায়খানা করে দেয়। আপনার জুতোটার তলায় যে নাপাকি লেগে নেই, আপনি কনফার্ম হতে পারবেন না। সেক্ষেত্রে জুতো খুলে দাঁড়ানোটাই উত্তম দরকার, এটা মাসালা। অর্থাৎ যদি খিজগিজে পানি হয়ে যায়, এখন তো সব বাবু মানে শুটার বুট, যাদেরকে বিবাহ বার্ষিকীতে দাওয়াত করত, গ্রামের প্রতিবেশী গরিব বলে তাদের বাদ দিয়ে বাবার 40 দিনে দাওয়াত করত, মেয়ের বিয়ের দেখাশোনায় দাওয়াত করত, ছেলের মুসলমানিতে দাওয়াত করত, গরিবদের দেখভাল করত না। এরা গ্রামে শোকের ছায়া ব্যতীত হয়ে আহা লোকটা চলে গেল, জানাজার কাতারে ধুলো বালিটা উপেক্ষা করে জুতো খুলে দিয়ে দাঁড়িয়েছে। যাদেরকে বন্ধু মনে করত, এখন বৃষ্টি তো হয়ে গেছে, এখন সবাই জুতো খুলছে, বেচারা চিন্তায় পড়ে গেছে, জুতো খুললে তো মোজায় কাদা লাগবে।
এদিকে ইমাম সাহেব বলছে যদি বৃষ্টি এসে যায় আর জানাজার ময়দানের পরিবেশটা নষ্ট হয়ে গেলে কখন কমবোটা তো বলা যায় না, জানাজাটা তাড়াতাড়ি শুরু করে দিলে ভালো হয়। ঠিক আছে ইমাম সাহেব নিয়তটা বাংলায় বলে দেন। তাড়াতাড়ি ইমাম সাহেব নিয়তটা বাংলায় বলে দিল, আল্লাহু আকবার বলে জানাজা শুরু। কারোর জন্য অপেক্ষা হবে? এ তাড়াতাড়ি করে জুতোটা খুলেছে, মোজাটা পায়ে আছে, জুতোটা মন থেকে, জুতোটা পাত থেকে খুলেছে, মন থেকে আর খুলতে পারলো না। সবাই জানাজার জন্য যে দোয়া কালামগুলো পড়ছে আর এর মনের মধ্যে হচ্ছে ইস আমার পা জুতোটা খুলে দিলাম, মোজাটা তো কাদা লেগে যাচ্ছে, অনেক দূর যেতে হবে। তাহলে আপনি যাদেরকে প্রকৃত বন্ধু মনে করতেন, অনেক সময় এরকম বন্ধুরা এসে জানাজার ময়দানে হাজির হলেও, জানাজায় দাঁড়ালেও জুতোটা পা থেকে খুললে মন থেকে জুতো খোলে না। যাদেরকে অবহেলা করতেন, গরিব বলে প্রতিবেশীর খোঁজ খবর দিতেন না, প্রতিবেশীকে মানুষ মনে করতেন না, আপনার ক্যাটাগরি আপনার লেভেলকে আলাদা মনে করতেন, আজকে সেই মানুষটাকে দেখবেন নির্দ্বিধায় ফাঁস কাতারে জুতোটা খুলে কোথায় জুতো পড়ে আছে খবর নেই, গ্রামের একটা মানুষ চলে গেল, সেই প্রতিবেশীটা আর তার জানাজা হাজির হয়। ওই জন্য আমি বলবো, অর্থাৎ আমি এই হুজুর এসেছি, আমাকে আপনারা যতই আপন বেশি মনে করেন, আমার থেকে বহুগুণ আপন আপনার প্রতিবেশী। এই জন্য ইসলামের ভিতরে রাসূল আমার তিনি জাবালে রহমত পাহাড়ের পাদদেশে বিদায় হজের ভাষণে বলেছিলেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম। আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলের প্রত্যেকটা কথা এত দামি, এত দামি। নবী আমার সেদিন শুধু ভাই ভাই বলে থেমে যান নাই, আল্লাহর নবী সেদিন বলেছিলেন তোমরা হলে একজন আরেকজনের জন্য আয়না স্বরূপ। বাজারে মার্কেটে যাবেন, 10 টাকা দিয়ে একটা আয়না কিনতে পাওয়া যায়, অথচ এক ভরি যদি ভালো উন্নত মানের ভালো ক্যাটাগরি সোনা কিনতে যান অলংকার কোনো জুয়েলারি দোকানে, আপনাকে এক্ষুনি 1 লাখ টাকা হাতে নিয়ে গেলে ভালো হয়। কথা ঠিক না বেঠিক? অথচ নবী আমার সোনা দিয়ে, মুক্তা দিয়ে, দুনিয়ার কোন দামি ধাতু দিয়ে মুসলমানের সম্পর্ক বোঝায়নি। আল্লাহর নবী সেদিন বুঝিয়েছিলেন একজন আরেকজনের জন্য আয়না স্বরূপ। আল্লাহ রাসূলের কথাগুলো কত দামি। নবী আমার কেন আয়না স্বরূপ বলেছিলেন? আল্লাহর নবী এটাই গুরুত্ব দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে মুসলমান এই রকম ভাই ভাই। আপনি কাঁদতে কাঁদতে আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, নিজের কান্না আর আয়নার ভিতরে যে আপনার ছবি দেখা যাবে, ওই দুটো কান্নার মধ্যে পার্থক্য করা যায় না। আপনি হাসতে হাসতে আয়নার সামনে দাঁড়াবেন, নিজের হাসি আর আয়নার ছবির হাসির মধ্যে কোনো পার্থক্য করা পসিবল, সম্ভব নয়। নবী এটাই সম্পর্কে আবদ্ধ করে গেলেন, মুসলমান মুসলমানের হাসিতে হাসবে, মুসলমান মুসলমানের কান্নায় কাঁদবে। অথচ আমরা টাকা পয়সা একটু হয়ে গেলে, একটু আল্লাহ পথ দিয়ে দিলে, একটু দুনিয়ায় মাল সম্পদ পেয়ে গেলে আমরা মানুষকে মানুষ মনে করি না। গরিব বলে তাদেরকে অবহেলার পাত্র করে রেখেছি। মক্খরের জন্য চেয়ার ছেড়ে দেয়, একজন গরিব ভ্যান চালক নামাজির জন্য চেয়ার ছাড়তে মানুষ চায় না। অর্থাৎ আমাদের প্রকৃত সফলতাটা ভুলে গেছি। যারা ভালো মানুষ তাদেরকে মূল্যায়ন করা ভুলে গেছি। প্রকৃতপক্ষে আল্লাহর নজরে যারা ভালো, আল্লাহর কাছে যারা ভালো, শরীয়তের দৃষ্টিকোণে যারা ভালো, কোরআন হাদিসের আলোকে যারা ভালো, আমরা তাদেরকে ভালো বলে আজও পর্যন্ত প্রাধান্য দিতে পারি না। আমাদের ভিতরে একটা বৃহৎ সংখ্যার মানুষ দুনিয়ার মাল সম্পদকে সফলতা মনে করছে। যতদিন না দুনিয়ার মাল সম্পদকে আমানত মনে করব, যতদিন না আমরা আমানত মনে করতে পারবো, যতদিন না আমরা আখিরাতকে সফলতা মনে করতে পারবো, ততক্ষণ না আমার আপনার জীবন হুজুর এনে ওয়াজ করিয়ে পরিবর্তন করে দেওয়া পসিবল, সম্ভব নয়। পৃথিবীর সব থেকে দামি বক্তা আনবেন, ভিজিট যত বেশি হোক সারা এলাকায় মাইক লাগিয়ে দেবেন। আর যদি পৃথিবীর সব থেকে দামি চালের বিরিয়ানি আনেন, আর যদি বক্তাকে বলেন হুজুর আপনি পুছে দেন, হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই যে মানুষকে ওয়াজ করে ভালো করে দিয়ে যাবে, সে যদি নিজের পরিবর্তনটা নিজে না চায়। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখানে বসে আমরা মূল টার্গেট ঠিক করে নেই, এখানে বসে আমরা এই সবক নিয়ে বাড়ি যাই। আমাদের জীবনের সফলতা গাড়ি বাড়ি মাল সম্পদ চাকরি ডিগ্রি রাজত্ব নেতৃত্ব নয়, ওটা আমার আপনার জন্য ক্ষণিকের জন্য আমানত। আমানতের খেয়ানত যেন না হয়। অর্থাৎ মাল সম্পদ হালাল পন্থায় উপার্জন করেন, এতেও মানা নেই। মাল সম্পদ যদি ঠিক মতো ব্যয় করতে পারেন, এর ওসিলায় আল্লাহর জান্নাত হাসিল হবে। তবে আমানতের খেয়ানত হয়ে গেলে মাল সম্পদ আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। তবে আমাদের সফলতার মাপকাঠি আত্মসমর্পণ। আমাদের সফলতা হলো রাসূলুল্লাহর আদর্শ মেনে নেওয়ার ভিতরে, আমাদের সফলতা হলো আল্লাহর আদেশ আর নিষেধ মেনে জীবনটাকে অতিবাহিত করার ভিতরে। এই জিনিসটা যতক্ষণ না আমরা কনফার্ম হতে পারবো, আমাদের জীবন পরিবর্তন হুজুর এনে ওয়াজ করিয়ে সম্ভব হবে না।
একটা কারণ ক্লিয়ার হলো। বেশ কিছু প্রসঙ্গ সাইড মানে নেগেটিভ পজিটিভ মিলিয়ে বিভিন্ন মানুষের যেসব জায়গায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা ছিল সবটা আমি খোলাসা করেছি। তাহলে আমাদের এখান থেকে টার্গেট ঠিক করতে হবে। আবারও বলছি, মঞ্জিলে মকসদ ঠিক করতে হবে, কোথায় যাব আর কিভাবে যাব। আমাদের সফলতা কি ঠিক যদি করতে না পারি, আর কোন পথে সফলতা সেটা ঠিক করতে না পারি, আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যাবে। এই জীবনে গাড়ি বাড়ি থাকবে, জীবনে সফলতাটা হারিয়ে যাবে। আল্লাহ আমাদের জীবনটাকে পরিবর্তন করার, হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, কিছু বুঝতে পারছেন? চলুন আমি আর একটা প্রসঙ্গ আনবো, আমি আর একটা পয়েন্ট তুলে ধরবেন। সেটা একটা পয়েন্ট, আরো পয়েন্ট আছে, যতক্ষণ সময় থাকবে আমি পয়েন্টগুলো কাটে কাটা করে ব্যাখ্যা করবো। অনেক পয়েন্ট আছে, আমি যে কটা পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার মধ্যে মাঝে মাঝে একটু তাকবীর দিতে হয়, মাঝে মাঝে একটু আল্লাহকে ডাকতে হয়। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। বিশেষ করে আজকে আমাদের কখনো কখনো সময় পরিস্থিতির দিকে তাকিয়ে প্রেক্ষাপটের মানে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে আমাদেরকে সেই রকম পরিস্থিতির উপর থেকে সময় অনুপাতে জীবন অতিবাহিত করতে হবে। আমরা একটু প্রাণ ভরে আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে আমি বলি যে আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন। খুব জোরে আওয়াজ, ভক্তি কম, ওটা না। যতটুকু মন থেকে আল্লাহকে ডাকবো। কাকে? আল্লাহকে মন থেকে ডাকবো। এটা ডাকার পরিবেশ, ডাকনেওয়ালাদের সোহবতে বসেছি। আফসোস হয় কি জানেন, আমি বলছিলাম আপনাদের মনে হয় কারোর কষ্ট হতে পারে যে মাঝে মাঝে আমি আমার পরিচিত বন্ধু বান্ধব বিভিন্ন পরিবেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় মিশে মানুষের তার চেহারা, তার বংশের পরিচয় না দেখে, তার নামে না চিনে, তার কর্ম নিয়ে ভাববেন মানুষটা কেমন পর্যায়ে। মানুষ হিসেবে নাম বাদ দিতে গেলে আপনি ঘাবড়ে যাবেন কিরকম মানুষ। কথা বুঝতে পারছেন না? এই জন্য আমাদের কর্মকাণ্ড, চিন্তা চেতনা, আখলাক, মনুষ্যত্বটা অনেকটা খারাপের দিকে নেমে গেছে। কিছু কিছু মানুষ এক সপ্তাহ মুখ থেকে একবার আল্লাহই বলেন। কথা বুঝতে পারছেন না? কিছু কিছু মানুষ 15 দিনের ভিতরে একবার উজু করেনি। কিছু কিছু মানুষ 10 বছরে এক ওয়াক্ত নামাজ পড়ি, এরকম প্রমাণ আছে আমাদের। আমি এই প্রসঙ্গটা আসলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। পরের পার্টে আমার আলোচনা আসবে যে আজকে আমাদের মনে সচেতনতাটা কোথায়। আজকে আমরা দায়িত্ববান হয়ে আমাদের দায়িত্ব পালনে কতটা সচেতন, সেই বিষয়টা একেবারে পরিষ্কার করে তুলবো ইনশাআল্লাহ। আরো তো মূল কারণ একটা তুলেছি, আরো অনেক কারণ আছে ইনশাআল্লাহ। তাই জন্য একটু তাকবীর দেন তো না। আর এই তাকবীর, ইমানদারের আওয়াজ যদি এরকম ঝিমিয়ে যায়, তাহলে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে গেলে আমাদের তো হুঙ্কার ছাড়তে হবে। কি গো? প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে নামতে হবে। গোটা ভারতবর্ষের কোনায় কোনায় প্রতিবাদ হচ্ছে। আমরা মুসলমান ময়দানে নামতে চাই না, আর আমাদের নামাতে বাধ্য করবেন না। নামলে আমরা পরাজয় স্বীকার করে আসি না। বিনিময়ে যদি জান লাগে জান দেব, বিনিময়ে যদি মাল লাগে মাল দেব। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা আমার বাপদাদা রেখে যাওয়া পৈতৃক সম্পদ, ওয়াকফের সম্পদ, আল্লাহর মালিকানা, আল্লাহর সম্পদ। লড়াইয়ের অধিকার আদায়ের লড়াই, অর্থাৎ এখানে রাজনীতির লড়াই নয়। প্রয়োজনে আমরা যদি মাথায় কাপড়ের কাপড়ও বাঁধতে হয়, শহীদ যদি হতে হয়, আমরা ময়দানে নামলে জয় ছিনিয়ে না নিয়ে ফিরে আসবো না। অর্থাৎ এখানে ঝিমানোর সময় নেই। আগামী এই এপ্রিল মাসের আগামী 26 তারিখ আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা ডেকেছে, বিভিন্ন যারা সংগঠনের যারা দায়িত্বশীল মানুষ সব যৌথ হয়ে মাসলাক যার যার ইসলাম সবার, এখানে আমরা সবাই এক আল্লাহকে রব বলে মেনেছি। ওয়াকফের সম্পত্তি যদি আজকে আমরা এই কালা কানুনের বিরুদ্ধে গর্জে উঠে আন্দোলনে শামিল হয়ে যদি রক্ত আর জানের বিনিময় হলো না ছিনিয়ে নিতে পারি, একটা সময় কবরস্থানের উপরে একটা গাড়ির পার্কিং হবে, একটা সময় আপনার বাপদাদার কবরস্থানের উপরে সেখানে গিয়ে মানুষ পেশাব পায়খানা করবে, আপনার বাপদাদার কবরস্থানটা দখল করে নেবে। সেদিন চোখের পানি ফেলা ছাড়া আর কিছু থাকবে না। সেদিন আমাদের পরের জেনারেশন কিন্তু আমাদের ক্ষমা করবে না। অর্থাৎ ভারতবর্ষের অপদার্থ এই নরেন্দ্র মোদীর সরকার হিন্দু মুসলমানের রাজনীতির নামিয়ে সাধারণ মানুষের ভিতরে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব নষ্ট করার যে চক্রান্ত করেছে, আজকে তারা কঠিন ষড়যন্ত্র করে দেখছেন। এই আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ অশান্তির ঘটনা, এদের পার্সোনাল আলাদা লোক পোষা আছে, বহিরাগতদের এনে সবসময় এরা বাংলাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। অর্থাৎ শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব। আমরা দেশের সংবিধানকে শ্রদ্ধা করি। এই দেশ আমাদের, এই দেশ আমাদের ভালোবাসার পাত্র। অর্থাৎ আজকে
আজকে দিনে এই নরেন্দ্র মোদী সরকার আর এর অপদার্থ কিছু চুটে নেতা এরা মুসলমানদের কাছে দেশপ্রেমের পরিচয় চায়। এদের লজ্জাবোধ হওয়া দরকার। ইতিহাস পড়ে দেখে নেবেন, এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যদি ইন্ডিয়ান গেটে 90,000-এর বেশি শহীদের নাম লেখা থাকে, আমরা সংখ্যা লঘু হতে পারি। আমার বাপ দাদা পূর্বপুরুষ এই মুসলমান রক্ত দিয়েছে বেশি, অর্থাৎ 60,000-এর বেশি মুসলমানের নামটা আজও পর্যন্ত ইন্ডিয়া গেটে লেখা আছে। অর্থাৎ আমার বাপ দাদা পূর্বপুরুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা দেশকে ভালোবাসে। আজ দেশপ্রেমের পরিচয় চাও মুসলমানদের কাছে, তোমাদের ভিতরে লজ্জা বলে কিছু নেই। যদি নির্লজ্জের প্রতিযোগিতা হয়, আমার দেশের কিছু পাঁচাটা অসভ্য দালাল মিডিয়া, বিক্রি হওয়া মিডিয়া, এই গদি মিডিয়া, এরা দেশকে ধ্বংস করার ময়দানে নেমেছে। পয়সা খেয়ে বিজেপির দালালি করতে গিয়ে আজকে আমি কয়েকদিন আগে দেখছিলাম আপনাদের পাশেই বেগমপুর তাজপুর, সেখানে আমার দুটো ভাই এই ইসলামিক ধর্মসভা থেকে জলসা শুনে বাড়ি ফেরার পথে তারাও আক্রান্ত শিকার হয়েছে। অর্থাৎ এদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। এখান থেকে আমি বলবো, এ দেশ স্বাধীন করেছে আমার বাপ দাদা পূর্বপুরুষের অবদান বেশি। আগামী দিন যদি এই দেশের উপরে কোনো আঘাত আসে, সেদিন আমরা রক্ত দেবো ইনশাআল্লাহ। আপনারা দেশপ্রেম আমাদের শেখাতে আসবেন না। আমরা দেশের সংবিধানকে শ্রদ্ধা করি, আমরা দেশকে ভালোবাসি। আজকে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, হিন্দু খাতরে মে হে, হিন্দু খাতরে মে नहीं है, মুসলমান भी খাতরে মে नहीं है, খাতরে মে हमारा সংবিধান है। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়েছে, আজকে এরা দেশকে বেঁচে দেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ এই সংবিধান আজকে পরিবর্তন করার চেষ্টা করছে। মনে রেখো, মানুষ যেদিন ক্ষিপ্ত হয়ে যাবে, সেদিন কোথায় পালাবার রাস্তা খুঁজে পাবে না, শেখ হাসিনার মতো হাল হবে। অর্থাৎ আমরা এই লড়াই শুধু মুসলমান নেই, আমার হিন্দু ভাইরা, সুশিক্ষিত মানুষ, আজকে সুচিন্তাশীল মানুষ, আমাদের পশ্চিম বাংলার শান্তিপ্রিয় মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সঙ্গে তারাও লড়াইয়ের ময়দানে নেমেছে। আমরা একা নেই, আমরা দেশের সংবিধান বাঁচানোর জন্য, আমরা ওয়াকফ সম্পত্তির যে কালা কানুনকে প্রত্যাহার করে আমার আপনার অধিকার ফিরে পাওয়ার জন্য ময়দানে নেমেছি। অর্থাৎ পিছু পা হব না। অর্থাৎ ঝিমিয়ে থাকার সময় নেই, খুব ঘুমিয়েছেন, এখন জাগ্রত হয়ে ময়দানে নামার সময় হয়েছে। আপনাদেরকে আমি আমার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আপনাদেরকে আমি অনুরোধ করে গেলাম, অবশ্যই আপনারা যাবেন ইনশাআল্লাহ। এখান থেকে গ্রামে যদি প্রয়োজন হয় দুটো গাড়ি করে দেবেন। যাদের আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছে, আপনারা নিজের থেকে একটা গাড়ি করে দেন। আপনার এই টাকা একদিন আল্লাহর কাছে সাদকা জারিয়া হিসাবে কবুল হবে। আপনার টাকা আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, যদি আল্লাহ রোগ দেয়, আপনার টাকা সাজানো টাকা হাত দিতে, আপনার জমা করা টাকা হাত দিতে আপনি বাধ্য হবেন। অর্থাৎ আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনার এই গ্রাম থেকে প্রত্যেকটা গ্রামবাসী যাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মসজিদের ইমাম দল মত নির্বিশেষে, আমরা মাসলাগত দিক থেকে জুজিয়াতি দুটো একটা মাসালা নিয়ে আমাদের ভিতরে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমরা সবাই মুসলমান ভাই ভাই। অর্থাৎ আমরা মানুষ হিসেবে মানুষকে শ্রদ্ধা করি। আমার দেশের ঐতিহ্য, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ যে যার ব্যক্তি স্বাধীনতায় ধর্ম পালন করে, কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা আমাদের দেশ অধিকার দিয়েছে, এটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে। তারপরে বলবো, এই কিছু অসৎ মানুষ আজকে যারা বিজেপির দালালি করতে গিয়ে এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এদের চক্রান্তে আমরা পা দেব না। আমার এই বার্তাটা শুধু মুসলমানদের জন্য নয়, আমার হিন্দু মুসলমান সমস্ত ভাইদের জন্য। অর্থাৎ এখানে যারা আপনাদেরকে ময়দানে নামিয়ে মন্দির মসজিদের লড়াই লাগিয়ে দিচ্ছে, হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দিচ্ছে, আপনি যদি সেখানে গিয়ে মারা যান, আপনার বিবি এতিম হবে, আপনার বাচ্চা এতিম হয়ে যাবে। কিন্তু তারা জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে তারা এসি রুমে বসে মজা নেবে, তাদের ছেলেরা লন্ডনে আর অন্য জায়গায় পড়াশোনা করবে, তাদের সম্পদ তারা বিদেশে জমা করে রাখবে। আপনাকে সেই জল খেটে খেতে হবে, আপনি বিপদে পড়লে সে হসপিটালে গিয়ে লাইন দিতে হবে। আপনার যদি অসুস্থ হয়, ডাক্তার আপনার কাছে আসবে না, চিকিৎসা করতে আপনাকে তারা পয়সাও দেবে না, আপনাকে চিকিৎসার জন্য লোকের কাছে ধার সেই করতে হবে। অর্থাৎ আমরা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি, মানুষ হিসেবে আমরা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখি। ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা, আমরা এই সম্প্রীতিকে বিনষ্ট হতে দেব না। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সজাগ থাকবো। আমি আমার দায়িত্ববোধ জায়গা থেকে এই মেসেজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দিলাম। আপনারাও সচেতন থাকবেন ইনশাআল্লাহ। তারা যদিও খারাপ ব্যবহার করে, আমরা আমাদের উত্তম আচরণ দিয়ে বুঝিয়ে দেব যে মুসলমানের আচরণ সব সময় উত্তম হয়। তবে মনে রাখবেন, মুসলমানকে ময়দানে নামানোর চেষ্টা করবেন না। এরা যখন নামে পরাজয় স্বীকার করে আসে না। আমরা সবই পারি, পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে। অর্থাৎ আমরা দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি। এই জন্য আমাদের ধর্ম আমাদের শিক্ষা দিয়েছে আমরা সংবিধান বিরোধী কাজ করি না। আর আগামী
আগামী দিন করব না, আর আমার কমকে আমরা করতেও বলি না। শুধু দেশের সংবিধানকে ভালোবাসি বলে, দেশকে ভালোবাসি বলে আমরা কখনো মার খেয়ে সহ্য করে নেই। মার খেলে পাল্টা মার দেওয়ার ক্ষমতা আমাদের আছে, অর্থাৎ আমরা আইনের বিরুদ্ধে যাই না। আইনকে হাতে তুলে নেওয়া এটা আমার কওমের শিক্ষা না, এটা আমার ধর্মের শিক্ষা নয়। অর্থাৎ আজকে যারা আইনকে হাতে তুলে নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করছে, মানুষের সম্পর্ক নষ্ট করছে, একদিন দেখবেন এরা বাংলা থেকে পালাবার রাস্তা খুঁজে পাবে না, কুকুরের মতো মানুষদেরকে বিতাড়িত করবে। অর্থাৎ আল্লাহ এই বাংলা ভারতবর্ষের সম্প্রীতিকে আল্লাহ কায়েম করে দেন, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই বার্তাটাও দেওয়া দরকার ছিল কি ছিল না? ডান দিকটা খালি কেন? বরকত তো বেশি। আমি তো খেয়াল করিনি খুব একটা। আসেন ভাই, যারা একেবারে কত কষ্ট করে, কালকে আপনাকে কেউ ডাকবে না, কালকে আপনাকে এমন করে কেউ ডাকবে না, ভাই আসেন বসেন। আর আপনার যদি কাল মনও চায় এরকম পরিবেশ পাবেন না। একটা দিন গ্রামের ঐতিহ্য, জলসা হলে বেরোবেন না, জানাজা পড়ার সময় বেরোবেন না, কোনো মানুষ বিপদে পড়লে বেরোবেন না। আপনি কি মরবেন না? আপনারও তো দিন আছে। এই জন্য আমরা যখন কোনো ধর্মীয় কাজ হবে, কাঁধে কাঁধ মিলিয়ে সর্বস্তরের মানুষ এসে বসবো। আমরা যে যার জায়গা থেকে সাধ্যমতো ধর্মীয় কাজে সর্বস্ব দিয়ে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা হল জেলার ঐতিহ্য। ভালো একটা শান্ত পরিবেশ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন তো নারে তাকবীর। আলোচনা মনে আছে ইনশাআল্লাহ। আমি একটা কারণ তুলছি, আর একটা কারণ আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান বাক্সা মোল্লাপাড়া গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহাবানগণ, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद जुल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আবার মনে করিয়ে দেয় আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দী মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে ইচ্ছা মতো চলা যাবে না, যা মন চায় তাই করতে পারবো না। নিজের ইচ্ছাকে নিজের স্বাধীনে না রেখে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া, নিজের ইচ্ছা নিজের অধিকারটা না রাখা। আল্লাহ যা করতে বলেছেন, নবী যা করতে বলেছেন, আল্লাহ যা ছাড়তে বলেছেন, নবী যা ছাড়তে বলেছেন, সেগুলো আমাদেরকে মেনে চলা দরকার আছে না নেই? এটাই হলো আমাদের জীবনের সফলতার রাস্তা। অর্থাৎ এখানে আমি আপনি নিজেরা যেমন ভালো হব, আমাদের হাল পরিবার বর্গকে ভালো করার জন্য, তাদেরকে ইসলামিক পরিবেশে মানুষ করার জন্য আমাদের প্রত্যেকের উপরে, গার্জেনদের উপরে দায়িত্ব কর্তব্য আছে না নেই? নবী আমার সোনার জবানে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অর্থাৎ আমি আলোচনার বিষয়বস্তু তুলেছিলাম, পরিবর্তন হয় না কেন, আর হবে কিভাবে? পরিবর্তন হয় না, সমাজ আজকে পরিবর্তন হয় না। আজ কেন আজান হলে আমার গ্রামের বহু মানুষ তারা আজকে ঘরে বসে থাকে, কেউ বা চায়ের দোকানে, কেউ বা মোবাইলে, কেউ বা দুনিয়ার মানুষের গীবত গিল্লায় ব্যস্ত থাকে। আমরা আমার কওমকে কেন নামাজে দাঁড় করাতে পারি না? আমরা আমাদের মা বোনদেরকে কেন পর্দা আবদ্ধ করতে পারি না? আল্লাহ দয়াময় আমাদের অভাব দেয়নি, তারপরে একটা মানুষ পয়সা থাকার পরেও ঘুষের লোভ ছাড়তে পারে না। এই পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে? আর একটা কারণ তুলে ধরি, প্রত্যেকটা গার্জেন যদি দায়িত্ববান না হয়, সন্তানকে যদি ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে না পারে, ছোট থেকে যদি একটা বাচ্চাকে ইসলামিক পরিবেশে পারিবারিকভাবে তাকে মানুষ করতে না পারে, তার চিন্তায়, তার চেতনায়, তার লেবাস পোশাকে, তার চালচলনে, তার আদর্শের মধ্যে ইসলামের শিক্ষা যদি বাস্তবায়ন করতে না পারে, হুজুর এনে জলসা দিয়ে ওয়াজ করিয়ে সমাজে নামাজি বাড়ানো সম্ভব নয়। অর্থাৎ নামাজ শেখানোর দায়িত্ব, পর্দা শেখানোর দায়িত্ব, অর্থাৎ আমাদের সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে ইসলামের পথে প্রতিষ্ঠিত করার দায়িত্ব 100-র মধ্যে 100 ভাগ দায়িত্ব হলো তার বাবার আর মা। তার বাবার আর মার। বাবা মা যদি চেষ্টা না করে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে না তোলে, হুজুর এনে ওয়াজ করিয়ে সমাজ পরিবর্তন হবে না। এখানে দুটো মানুষের মনের প্রশ্নের উত্তরটা ক্লিয়ার করে দেয়। পরিবর্তন হয় না, একটা ছোট্ট কারণ বলি, বড় কারণে আমি আসছি। ডক্টরখানায় যাই কি করতে? চিকিৎসা করতে। কেমন ডক্টরের কাছে যাই? রোগ অনুযায়ী সেই ক্যাটাগরির ডাক্তার খুঁজে নেই। আচ্ছা, সুস্থতার জন্য ওই রোগের বিশেষজ্ঞ একজন ভালো ডাক্তার দরকার না 50টা ডাক্তার দরকার? একটা ডাক্তার, তার পরামর্শ, তার কথা, তার প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা, আমল করা, তবে তার ভিতরে সহজে সুস্থতা আছে। তিনি যদি না পারেন তাহলে তানার থেকে যিনি অভিজ্ঞ আছেন, যোগ্য আছেন, তার কাছে তিনি হ্যান্ড ওভার করবেন। এটা সিস্টেম। অথচ আমরা চিকিৎসার জন্য একটা ভালো ডক্টরের কাছে যাই, তিনি যা বলেন সেটা মন দিয়ে শুনি, তিনি যা খেতে নিষেধ করেন সেগুলো বর্জন করি, তিনি যা খেতে বলেন সেগুলো খাই, ওষুধের ডোজগুলো মেনটেন্স করি। অথচ আমাদের ঈমান আমল সুস্থ করার জন্য আমাদের মাইন্ড এমন হয়ে গেছে, আমাদের প্রেসক্রিপশন দরকার। কি দরকার? কারুর কাছে 50টা, কারুর কাছে 100টা, কারুর কাছে 150টা। অথচ মানুষের পরিবর্তন দেখা যায় না। একটা আলেমের সোহবতে বসলে মানে তার তরফ থেকে একটা প্রেসক্রিপশন। কথা বুঝতে পারছেন? সত্যিকারে যদি একটা মানুষের পরিবর্তনের উদ্দেশ্যই হয় তার ঈমান আমল সুস্থতার জন্য, একজন আলেমের সোহবতে 2 ঘন্টা বসে, ওই 2 ঘন্টা একজন আলেম যে আমল দেবে সে যদি মেনে চলে, তার জীবনের ঈমান আমল সুস্থ হয়ে যাবে। কথা হিসেব কি বলে? অথচ আমরা আমাদের শরীর সুস্থতার ক্ষেত্রে যেভাবে ডক্টরের ফর্মুলা, ডক্টরের পরামর্শ, ডক্টরের লেখা ঔষধ যতটা গুরুত্ব দেই, পয়সা খরচা করি, সেখানে গুরুত্ব দিয়ে যাই, সেগুলো আমল করি, আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে সেই আমলগুলো আমাদের ভিতরে
যতক্ষণ না আমরা আমাদের এই আলেমদের কথাকে গুরুত্ব দিয়ে আলেমদের সোহবাতে পরিবর্তনের মানসিকতা নিয়ে বসে তার ঈমান আমল সুস্থ করার জন্য আলেমের সোহবাতে বসে তাদের কথাগুলো মানা অভ্যস্ত না হবো, হুজুর এনে শুধু বকিয়ে জলসা করিও লাভ হবে না। খুব সহজ একটা কথা বলি, আমি তো বারবার বলি বক্তা হতে গেলে যোগ্যতা লাগে, আমার ভিতরে একদম মাইনাস পয়েন্ট। এই জায়গাটা যোগ্য ব্যক্তিদের জায়গা। কিছু মানুষ তাদের কথায় হিংসা, কথায় ফিতনা, কথায় জটিলতা, ছোট ছোট জুজিয়াতি মাসালা নিয়ে জাতির ভিতরে এমন হাইলাইট করে দেয়, গ্রামে ঝগড়া, গ্রামে ভাগাভাগি, ঐক্য নষ্ট, জাতির ভিতরে টুকরো টুকরো করে দেওয়া, এরকম কিছু অসৎ চরিত্রের আলেম সমাজ আছে না। আমি এখানে ওপেন বলি, আমার কথায়, চেতনায়, চাল চলনে, আদর্শে, আমার বায়ানে, বক্তব্যে, আমার উপস্থাপনের ভঙ্গিমায় যদি আলেমের মতো না হয়, আমার কথায় আলোচনায় যদি মনে হয় ইসলামের ক্ষতি হচ্ছে, আমার থেকে দূরে থাকবেন। এটা পবিত্র জায়গা, কারোর উপরে হিংসা নয়, কারণ এই জায়গাটা যোগ্য ব্যক্তিদের জায়গা। আমি অন্তত ইসলামের উপকার করতে যদি না পারি, আমার দ্বারা ক্ষতি যেন না হয়। এখানে যদি একজন খুব নাম করা আলেমকে বসিয়ে দেন, সব থেকে বড় বক্তাকে বেশি টাকা যাই দেখ, তাকে দাওয়াত করে নে, কাল থেকে যারা বেনামাজি নামাজি করে দেন তো দেখি। আমি নিজে বহু আলেমকে এরকম ওয়াজ করতে শুনেছি, যুবক তোমার পা দুটো দাও, আমি জড়িয়ে ধরে বলে তুমি নামাজ পড়ো। বলে না, বলে না। বিশ্বাস করুন, যদি যে কটা বেনামাজি আছে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে একজন আলেম যদি সকলের পা ছুঁয়েছে বলে তোদের পায়ে হাত দিয়ে বলছি কাল থেকে তোরা নামাজ পড়, তারপরে যদি একদিন পায়ে হাত দিয়ে সবাই নামাজি হয়ে যেত, আলেমরা মনে হয় তারপর অনেক করতে রাজি হতো। কথা কি মগজে ঢুকছে? কি মনে হয় পায়ে ধরে বলে গেলে নামাজি হয়ে যাবে? হয়ে যাবে? বলে কথা দেখতে একজন আসেন তো সারা জীবন নামাজ কাজা করবো না, ইচ্ছাকৃত কখনো কোনো কারণবশত পরিস্থিতি শিকার হয়ে যায়, আলাদা কথা। খাঁটি বেনামাজি নিয়ে আসেন, আমি পায়ে হাত দিয়ে দিচ্ছি, নিয়ে আসেন। আমার কথা কি মগজে ঢুকছে? এখন কিছু মানুষ মনে করেন হুজুর আনবো আর কমিটি বলবে যে হুজুর একটু বুঝে দেন, অসুবিধা নেই, আমরা আছি। এখন নরম হুজুর আছে আর গরম হুজুরও একটু হ্যাঁ দেন না, গরম হুজুরও আছে। হুজুর উঠে কুঁচিয়ে দিল, কাল থেকে সবাই বেপর্দা, মা বোনরা পর্দাশীল হয়ে যাবে। আমার কথা মনে বুঝতে পারছে না। তাহলে গরম করে হবে না, নরম করে হবে না, আর আমার থেকে যোগ্য ব্যক্তিকে বসিও হবে না। তার মনে কেটে গেছে এক জায়গায় ওষুধ লাগাচ্ছে, কেটে গেছে এক জায়গায় ওষুধ লাগাচ্ছি আর এক জায়গায়, তার মনে হবে না, অনেকে জলসা বন্ধ করে দেবেন। এরও তো একটা প্রশ্ন হবে, এর উত্তরটা দিতে হবে। আর হয় না কেন, হবে কিভাবে, তার উত্তরটা ক্লিয়ার করে দিতে হবে। দরকার আছে না? নেই, দরকার আছে না? যদি আলেমদের হাতে ধরে না হয়, পায়ে ধরে না হয়, কড়া করে বলে না হয়, রেফারেন্স দিয়ে বলে না হয়, তাহলে হবে কি করে? জলসা দেবেন কেন? তারপরে বলবো কোরআনের মজলিসে বন্ধ করা যাবে না। একটা ভালো ফুল গাছ বা ফল গাছ যদি আপনি তাকে রক্ষণাবেক্ষণ না করেন, সময় মতো তার গোড়ায় পানি না দেন, ওই গাছটা একটা সময় ঝিমিয়ে যাবে। কি হবে? একটা সময় ঝিমিয়ে যাবে, একটা সময় ওই গাছটা মারাই যাবে। গাছটা পানির অভাবে দীর্ঘদিন থাকার পরে যখন মরণাপন্ন অবস্থা হয়, ঝিমিয়ে যায়, শুকিয়ে যায়, মরে যাবার উপক্রম হয়, তাকে যখন একটু আবার পানি দেওয়া হয়, সতেজ হয়ে একটু ট্রিটমেন্ট করা হয়, তার খাদ্য দেওয়া হয়, তার জন্য যেটা ভিটামিন জাতীয় খাদ্য সারগুলো দেওয়া হয়, আবার সে মানে আগের তুলনায় সতেজ হয়ে ওঠে। ঠিক একজন মানুষ আলেমের সোহবাতে বসবে, তাদের থেকে ইসলাহি বায়ান শুনবে, একজন ভালো মানুষের সোহবাতে বসবে, তাদের থেকে কোরআন হাদিসের কথা শুনবে। একটা গাছের জন্য যেমন বেঁচে থাকতে গেলে পানি দরকার, একটা মানুষ দুর্বল ইমানদারের তার কাছে যদি কোরআন হাদিসের বায়ান বক্তব্য দেওয়া হয়, ঠিক গাছ যেমন সচেতন হয়, তার ঘুমন্ত ঈমান জাগ্রত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবর্তনের ঠিকাদার বক্তা নয়, পরিবর্তনের ঠিকাদারি জলসা কমিটির হাতে নয়। যদি হতো তাহলে যে পরিমাণে জলসা হচ্ছে পরিবর্তন হয়ে যেত। তার মানে মানুষ পরিবর্তন হয় না বলে জলসা কমিটির বক্তাকে দায়ী করা উচিত নয়। আজকে সমাজে কিছু অধিক পণ্ডিত বার হয়েছে, জ্ঞানের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, পড়াশোনা, মানুষ আবার মুখের উপরে বলে জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছে। কত বড় অজ্ঞ, কত বড় অপদার্থ। মানুষ ভালো হয় না বলে জলসা দেওয়া বন্ধ করার পরিকল্পনা করছে। আল্লাহ নবী সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ দীর্ঘ লম্বা হায়াত দিলেন। উলামায়ে কেরাম যারা আছেন, নূহ আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক 2 লক্ষাধিক যদি নবী পাঠায়, সেখানে 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ কোরআন শরীফে দিলেন। অর্থাৎ 114টি সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুন নূহ। একজন নবীর নাম নূহ, একটা সূরার নামও নূহ। অর্থাৎ নূহ আলাইহিস সালামের নামকরণে আল্লাহ একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন। সে নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর দিনের খেদমত করেছেন। কত বছর? কম না বেশি? দেন না, কম না বেশি?
950 বছর 950 বছর একজন নবী আল্লাহ তাকে সেই যোগ্যতা দিয়েই দিন প্রচারের দায়িত্ব দিয়েছেন। নবীদের ভিতরে দিন প্রচারের কোনো ঘাটতি থাকে না, তারা পরিপূর্ণ যোগ্যতার অধিকারী। আল্লাহ সেই যোগ্যতা দিয়েই তাদেরকে দুনিয়ার নবী বলে ঘোষণা দিয়েছেন। আমি হুজুর এখানে ওয়াজ করার যোগ্যতা আমার নেই, এটা আমি অকপটে স্বীকার করি। সেই রকম আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর আল্লাহ যাকে যোগ্যতা পরিপূর্ণ দিয়েই তাকে দিন প্রচারের দায়িত্ব দিলেন। 950 বছরের খেদমতের ফসল 40 অথবা 80 জন গজন। আজ যারা মানুষ পরিবর্তন হয় না বলে জলসা কমিটির বক্তাকে দায়ী করে, এরা যদি নূহ আলাইহিস সালামের জামানার মানুষ হতো, এরা নূহ আলাইহিস সালামের আঙুল তুলে বলতো আপনি 950 বছরে কি করেছেন, হিসাব কি বলে?